অনেক দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। আমার মদিনায় যেতে চাই কি চাই না, আরো জবান খোলাবান চাইতে চাই কি চাই না। ওরে যুবক, মদিনায় যাইতে পারো না, মা বাবাকে ভুলো না। আমার আল্লাহ কয়, যদি তোমরা মা বাবার চেহারা দেখি একবার নেগনদে যাও গো, আমার আল্লাহ তার জন্য কবুল হজের সওয়াব দান করে দেয়। আহা অনেক দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন, বলেন দয়াল আল্লাহ, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আজ আমার পাশে বসে থাকা উলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা নবীর আশিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় বসবার জন্য, এমনকি বসবার জন্য ওয়াজ নসিহত শুনবার জন্য তৌফিক দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন নবীর উম্মত? আকি নবী, যে নবী না হইলে এই দুনিয়া কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করতেন না, যে নবী না হইলে আমরা মা বাবা পাইতাম না, যে নবী না হইলে আমরা এখানে আসবার পাইতাম না, এমনকি বসবার পাইতাম না। সে নবীর উপরে একবার দুরূদ ও সালাম পড়ি, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে দিই, তার আগে মানুষ দোকানে বাজারে হাজার হাজার মানুষ, আমি একটা গজল গাইবো। আরে হেলাই হেলাই কারো নষ্ট রে, কইতাম নি, আরে হেলাই হেলাই কারো নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কারো নষ্ট রে, কথা কোন ঠিক কিনা? আরে পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কারো নষ্ট রে। একটা জবান বন্ধ রাখবেন না, জিগদার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে কি সুন্দরভাবে ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে বন্ধু, যারা দুনিয়াতে ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ যাদের, ওলি আল্লাহ দুনিয়ার মধ্যে যাদের কোনো ভয় নাই গো, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এক আল্লাহর ওলি, যার নাম হলো হুজুর কাউসুল, যার নাম হলো হুজুর দয়াবাইদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সে একটা রাস্তা দিয়ে রওনা হয়ে যায়। যাইতে 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 একটা গাছের গোড়ায় বসে রইলেন। একটা গাছের গোড়ায় যেই মাত্র বসে রইলেন গো বাবা, একটা গাছের গোড়ে একটা পাখি ছিল, ডালের মধ্যে একটা পাখি ছিল। ওই পাখিটা হযরতের ওই আমি হযরতে বাইদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গায়ের মধ্যে যখন পায়খানা করে দিল, এবার ও আল্লাহর ওলি কি করবে? ওই তো রওনা হয়ে গেছে, সফর হয়ে গেছে, এখন কি করবে? হে আমার
বটাবাড়ি এলাকার বাবা জিরা রে ও বন্ধু, এবার কি করবে কিছু বুঝতে পার না। আমি তো একটা বাড়িতে বেড়াবার যাব, এখন আমি কি করব? একটা পাখি তো আমার জামাটা নষ্ট করে দিল। এবার চাই মাত্র নেক নজরে ওই পাখিটা দিকে চাইছি, ওই পাখিটা জয়লা পুইরা হযরত বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পায়ের নিচে পড়ে গেছে। ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ, ওই আল্লাহ এমন কি করবে? ওই কাপড়ের মধ্যে পায়খানা করে দিল। এবার তো ধোয়া লাগবে। এবার একটা জংলাই চলে গেল। কোথায় চলে গেল? জংলাই চলে গেল। বন্ধুরে আমার, ও বন্ধু, এবার হযরত বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা জংলার মধ্যে চলে গেল। এখন কি করবে? ওই হযরত বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘর দেখলেন না, জঙ্গলের মধ্যে একটা ঘর নাই, আছে একটা ঘর নাই। এখন কি করবে? এবার সঙ্গে আবার জড়ানো একটা সফর সঙ্গে নিল গো, একটা ঘর নাই। যাইতে 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 অনেকক্ষণ হইয়া গেছে, কিন্তু একটা বাড়ির মধ্যে একটা মহিলা ঘরে পয়সা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এবার ওই হযরত বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ঘরের মধ্যে যাইতে যাইতে একটা ঘর পাইলেন। ওই ঘরের মধ্যে একটা মহিলা ঘরে বৈশাখ কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছেন। এবার ওই বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকে, আম্মা, আপনার বাড়িতে কোনো পানি আছে নি? দয়া মেহেরবানি করে একটু পানি দেন না। এবার আম্মা ডাক দিয়া কয়, আমার বাড়িতে কোনো পানি নাই। অথচ বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই পানিটা দেখে আইছে, তারপরও মহিলাটা না করে পানি নাই বলে এবার ডাক দিয়া কয়, আম্মা, আপনার বাড়িতে আমি পানি দেখলাম, পানি আছে, কিন্তু পানি কেন দিবেন না? এবার আম্মা ডাক দিয়া বলে, আমার বাড়িতে পানি আছে গো, কিন্তু পানি দেওয়া যাবে না। কি কইলেন? আম্মা, পানি আছে, পানি দিবেন না কেন? আম্মা ডাক দিয়া কয়, আমার আসলে আমার বাড়িতে পানি আছে, কিন্তু পানি দেওয়া যাবে না। এবার ওই আল্লাহর ওই ডাক দিয়া কয়, মা, আপনি কেন তাদের কোরআন তেলাওয়াত করেন? এই কোরআন শরীফ পড়ে লাভ হইল না। এবার ওই আল্লাহরে চলে গেলেন। এবার মা ডাক দিয়া কয়, দাঁড়া, আমি কিন্তু পাখি না, চাইলেই আমার তুই জ্বালাইয়া দিয়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মসজিদ বেটুনি পাবে তারে আপন করে, তালা মারছে কালিমাতে, চাবি ওই দয়ালের হাতে। দয়াল বিনে খুলবি কেমন করে? আরে দয়াল বিনে খুলবি কেমন করে আপন করে? দয়াল বিনে খুলবি কেমন করে? যেরকম মারহাবা। মা, পানি লাগবে না, আপনি বলুন।